সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম, ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে আমাদের এখানে পরশু দিন মানে বৃহস্পতিবার দিন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আমি জানি না যে সব জায়গাতে ঝড় বৃষ্টি আদেও হয়েছে কি না, তবে আমাদের বারাসাতে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? তো কলকাতাতেও বৃষ্টি হয়েছে, তবে বারাসাতের তুলনায় কম। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে মানে রেমালের মতন ঝড় হয়েছে, মানে ঠিক আছে, মানে এত ভয়াবহ ঝড় হয়েছে, প্রায় সব কিছু ধ্বংস করে দিয়েছে, পুরো তছনছ করে দিয়েছে, ভেঙে চুরে সব কিছু একদম পুরো শেষ হয়ে গেছে। মানে সেই দিনের ঝড়টা বুঝিয়ে দিয়েছে যে একটা সামান্য ঝড়ও কতটা ক্ষতি করতে পারে, মানুষের কতটা ক্ষতি করতে পারে একটা সামান্য ঝড়। সেটা যদি তোমরা সামনে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে যে ঝড়টার দাপটটা কত ছিল। মানে প্রচণ্ড বেগে ঝড় হয়েছে আমাদের ওইদিকে। আমি আঁকা শিখি, আমি যেখানে ড্রয়িং শিখতে যাই সেই জায়গাটা একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির। সেদিন ঝড়ের দাপটে সেই শীতলা মায়ের মন্দির ভেঙে পড়ে পুরো। তো আমাদের ওখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়, আর সেই ঝড়ের পুরো মন্দির ভেঙে চুরে পড়ে। মন্দিরের বেসিক্যালি আমাদের মন্দির যে শীতলা মায়ের মন্দির, সেই শীতলা মায়ের মন্দিরের ওপর থেকে একটা অশ্বত্থ গাছ উঠেছিল, ঠিক আছে? মানে শীতলা মায়ের মন্দির ভেদ করে বিশাল বড় অশ্বত্থ গাছটা, বিশাল বড়। সেই অশ্বত্থ গাছ পুরো ভেঙে পড়ে। বেসিক্যালি ওই অশ্বত্থ গাছটাই হচ্ছে মা শীতলা, মানে ওখানেই ওই গাছটাকেই মা শীতলা রূপে পুজো করা হয়। ওই গাছের মধ্যে লাল কাপড় দিয়ে এই সোনালি রঙের সোনার মানে অরিজিনাল সোনার চোখ মুখ সমস্ত কিছু বসানো, সেটা সমেত পুরো সেই গাছটা পুরো ভেঙে পড়েছে এবং পড়েছে একটা বাড়ির ওপরে। এবং বাড়ির প্রচুর ক্ষতি হয়েছে। বাড়ির সামনে পাঁচিল ছিল, সেই পাঁচিল পুরো ভেঙে গেছে, পুরো পাঁচিল ভেঙে গেছে। এবং গাছটার সাথে যেহেতু মন্দিরটা পুরো অ্যাটাচ, সুতরাং গাছটা ভেঙে গেছে, মন্দিরটাও ভেঙে গেছে। মানে গাছের তলায় মন্দির। আমি যদি তোমাদেরকে ফটোটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা বাজে অবস্থা। এবং সেই সময়টা দিয়ে ওই সিচুয়েশানে ওখান দিয়ে একটা টোটো পাস করছিল, তো সেই টোটোটার মধ্যেও গাছটা পড়ে। মানে গাছটা তো বিশাল বড় আর ভীষণ মোটা। এবার গাছটা বাড়ি এবং টোটো সমেত উল্টে পড়ে, ঠিক আছে? গাছটা বাড়ির মধ্যে উল্টে পড়ে, তার আগে টোটোটার মধ্যেও পড়ে গেছিলো গাছটা। এবার টোটোর সামনের অংশ পুরো ভেঙে চুরে শেষ। টোটোর মধ্যে প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারও আহত হয়েছে, প্লাস যে টোটো চালক মানে টোটোর যে ড্রাইভার, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। সেদিন বৃহস্পতিবার দিন আমি আর বাবা গেছিলাম রাত্রির বেলা, মানে ওই 11:30টার দিকে গেছিলাম। 11:30 না, 11:10-15 দিকে গেছিলাম রেডি হয়ে। পুরো পাড়া কারেন্ট অফ ছিল, লোডশেডিং ছিল। রাত 3টের সময় আমাদের কারেন্ট এসছে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ইলেকট্রিক কানেকশানটা যেহেতু আলাদা, পুরো মানে কানেকশানটা যেহেতু আমাদের আলাদা সেই জন্য আমাদের কারেন্ট তাড়াতাড়ি চলে এসছে। কিন্তু যাদের যাদের আলাদা ইলেকট্রিকের যে কানেকশানটা থাকে কারেন্টের সাথে, সেটা তাদের কারেন্ট আসতে পরের দিন টাইম লেগেছে। মানে পরের দিন বিকেল 4টের সময় তাদের কারেন্ট এসছে, ঠিক আছে? যেহেতু আমাদের দিকটা আর অন্যদের দিকটা যেহেতু পুরো ডিফারেন্স আছে, যেহেতু পুরো আলাদা, ওই জন্য তাদের অনেক পরে কারেন্ট এসছে। মানে প্রায় 1.5 দিন পর তাদের কারেন্ট এসছে, ঠিক আছে? শুধু তো তাই নয়, এর কারেন্ট 1.5 দিন আসার পর মানে 1.5 দিন পর আসারও একটা কারণ আছে। কারেন্টটা 1.5 দিন পর এসছে কারণ আমাদের লাইট পোস্টও ভেঙে পড়েছে। লাইট পোস্ট পুরো আরেকটা বাড়ির মধ্যে উল্টে পড়েছে। টোটাল 2খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আমাদের এখানে ব্যানার টাঙানো ছিল, ব্যানার ট্যানার পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে, পুরো উল্টে পড়েছে। প্লাস আমাদের নারকেল গাছ, 2খানা নারকেল গাছ, তারপরে সুপুরি গাছ, তারপরে আম গাছ, এই সমস্ত গাছগুলো পুরো ভেঙে পড়েছে, মানে পুরো তছনছ করে দিয়েছে। আর যেই তোমাদের শীতলা মায়ের মন্দিরের কথা বলছি, আমি ফেসবুকে ফটো পোস্ট করেছি, সোনালি চ্যাটার্জি বলে তোমরা সার্চ করলেই দেখতে পাবে শীতলা মায়ের সেই মন্দিরটার
ভাঙাচোরা অবস্থা তোমরা দেখতে পাবে, মানে ফটোটা আমি পোস্ট করেছি ফেসবুকে, তো তোমরা চাইলে সেখান থেকে ফটোটা দেখতে পারো। ভীষণই বাজে অবস্থা হয়েছিল সেদিন। পুরো হোল নাইট কাজ হয়েছে ওই এলইডি না, মানে ওই হ্যালোজেন যে বাল্বগুলো হয় সেগুলো জ্বালিয়ে পুরো হোল নাইট কাজ হয়েছে। আজকেও গাছ কাটা কমপ্লিট হয়নি, মানে প্রায় 3 থেকে 4 দিন লাগবে গাছটা কাটতে। বিশাল বড় গাছ, আর পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, ওখান দিয়ে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু পাস করতে পারছে না, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, খুব বাজে অবস্থা হয়েছে। আর যেই গাছটার কথা বলছি অশ্বত্থ গাছ, সেটা প্রায় 500 বছর আগের পুরনো। আমি প্রত্যেক দিন ওখান দিয়েই ড্রয়িং ক্লাসে যাই, মানে মন্দিরটার সামনে দিয়েই ড্রয়িং ক্লাসে যাই। তো এখন সেটা পুরো ফাঁকা, ধুধু মাঠের মতন হয়ে গেছে, কিচ্ছু নেই সেই জায়গাটায়, পুরো ভাঙাচোরা মন্দির পড়ে আছে। এটা ভাবাও যায় না এরকম কোনোদিনও হতে পারে। আজ অব্দি রেমাল বলো, তারপরে আমফান, এই এর থেকেও যে ভয়ঙ্কর সাইক্লোনগুলো হয়েছিল, যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল, সেই ঝড়গুলো এই মন্দির বা এই গাছটার কোনো ক্ষতি করতে পারেনি, যেটা এইবারের এই বৃহস্পতিবার দিন হওয়া ঝড়টা যা ক্ষতি করলো। পুরো গাছটা ভেঙে পড়েছে, এটা কেউই ভাবতে পারেনি। পুরো পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। ব্যাপারটা সত্যি খুব সিরিয়াস ঘটেছে, খুব বাজে ঘটেছে। তাছাড়া কিন্তু সেরকম একটা মানুষের খুব একটা ক্ষতি হয়নি, ওই হাত পা একটুখানি কেটে গেছিলো, হাত একটু আঘাত পেয়েছে, তাই জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আর পরে টোটোওয়ালা যে, মানে টোটোর যে ড্রাইভার, তিনি নাকি একটু প্যানিকগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে তাকে একটু হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। তিনিও একটুখানি আঘাত পেয়েছিলেন, তাকে ওই জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ভীষণই ব্যাপারটা বাজে ঘটে গেছে। তোমরা ভিডিওটা সবার কাছে প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে সবাই ব্যাপারটা জানতে পারে, ঠিক আছে? তো জানি না, এখন আপাতত মন্দিরের কাজ হয়তো আপাতত হচ্ছে না, এখনও কিছু বলেনি। তো জানি না কবে মন্দিরের কাজ শুরু হবে। তো হয়তো মন্দির আমার নতুন করে তৈরি হবে। যিনি ওখানকার পুরোহিত, তিনি খুব কান্নাকাটি করছিলেন, কেননা তার পরের দিনই ব্রাহ্ম মেলা পুজো ছিল, বছরের পুজো এটা। এবার বছরের পুজোটা তো বন্ধ করা যায় না, তো ব্রাহ্ম মেলা পুজোটা ওই জন্য অন্য আরেকজনের বাড়িতে, মানে তাদের সেই পুরোহিতেরই একজন রিলেটিভের বাড়িতে সেই ব্রাহ্মমেলা পুজোটা করা হয়। আর যিনি পুরোহিত ছিলেন ওই মন্দিরে, যিনি দেখাশোনা করতেন, পুরোহিত ছিলেন তিনি, প্লাস তার ওয়াইফ ভীষণই কান্নাকাটি করেছেন। বিশেষ করে পুরোহিত যিনি, তিনি ভীষণ কান্নাকাটি করছিলেন, কেননা এটা এটা খুবই বাজে ব্যাপার হয়ে গেছিলো যে হট করে, মানে সকালবেলাও যেই মন্দিরটা সবাই দেখলো, মন্দিরে পুজো করা হলো, তিনি মন্দিরে পুজো করেছেন সকালবেলা, সন্ধেবেলার মধ্যে সেই মন্দিরটা আর নেই। এটা সিরিয়াসলি খুবই বাজে ব্যাপার। তো সেই জন্য উনি ভীষণ কান্নাকাটি করছিল। তো এখন হয়তো পরিস্থিতি একটু ভালো হয়েছে। আজকে আমাদের এখানে কোনো রকম কোনো ঝড় বৃষ্টি আপাতত হয়নি, কালকেও হয়নি, তারপর জানি না সন্ধেবেলা কী হবে বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতন টাটা।